সরকার পক্ষ বিরোধী পক্ষ যে যখন ভোটাভুটিতে দেবে সংসদে দেখবেন যে 300টা ভোটই এক পক্ষে, এটা নেই। সরাসরি ওপেন যখন বলে দেবে যে আমরা কিছুই মানি না, সেটা তারা কোনো দিনও বলবে না। তারা ধীরে ধীরে ওই বড় মাছ যখন বড়শিতে বাঁধে বোঝেন না, অনেক সময় লাগে একটা মাছ উপরে তুলে আনতে, তাইরা এরকম ওই রশি ছাড়বে, আবার টানবে, রশি ছাড়বে, এই করে করে দীর্ঘদিন কাটায় দিয়ে সর্বশেষ একটা সিদ্ধান্ত নেবে, মধ্যপন্থা সিদ্ধান্ত। সব বিরোধী দলের বিরুদ্ধেও না, সরকারি দলের 100% পক্ষেও না, সবাই সন্তুষ্ট করার। এখনই যদি সেই সিদ্ধান্তটা জানায় তাহলে এদের মান সম্মান কিছু থাকে না। এই চিন্তা করে এরা ওটা পারবে না। বিরোধীদের কথা হলো, যেহেতু আমরাও তো বড় একটা ভোট পাইছি, আমাদেরও বড় সংগঠন আছে, তৃণমূল থেকে চাওয়া আছে যে সরকার যদি কোনো রকম বিরোধিতা করে আমরা রাজপথে নামবো বা আপনারা ডাক দিলেই আসবো। এটা আসলে তাদের লোকগুলোকে চাঙ্গা রাখা, তারা যাতে এই রাজনৈতিকভাবে সক্রিয় থাকে, এইভাবে মাঠে এগুলো করবে, এটাই নিয়ম। মাঠেও তারা সক্রিয় থাকলো, সংসদেও সক্রিয় থাকলো। বারে বারে বিরোধী দলীয় নেতা তো বলছে যে আমরা সংসদেও প্রতিবাদ করব, মাঠেও প্রতিবাদ করবো। এইটা আসলে ওই কথারটারই অংশ। ওই অনুযায়ী তারা মাঠেও এরকম একটা চাঙ্গা অবস্থায় থাকবে, সংসদেও থাকবে। শেষ পর্যন্ত সংসদে আপোষ হয়ে যাবে সরকার এবং বিরোধী দলের। আপোষ হওয়ার পরে এরা বলবে যে আমরা মাঠে আন্দোলন করে এই দাবি আদায় করছি, বিরোধী দল যেটা বলে। সেই জন্য যার যার রাজনৈতিক অবস্থা টিকায় রাখার জন্য তারা ওই বিরোধী দল মাঠেও থাকবে, সংসদেও থাকবে, সরকারি দলও সংসদে ডিবেট করবে। পাশাপাশি মাঝে মধ্যে টুকটাক হুমকিও দেবে বিরোধী দলকে, যে আপনারা যদি আরও এই ফাজলামি করেন আমরা তো মেনে নিতেই চাচ্ছি। বারে বারে বলে না, আমরা তো বলি নাই সব বাদ দেবো, আমরা সংশোধন করব। এরা বলে সংস্কার করতে হবে, আর সরকার বলতেছে আমরা সংশোধন করব। এইভাবে কথার মার পেছে সরকার এবং বিরোধী দল ভিতরে গোপনে গোপনে আঘাত রেখেই কাজ করবে। কারণ 1-1.5 সপ্তাহ আগে দেখেছেন প্রধানমন্ত্রীর অফিসে বসে, সংসদের অফিসে বসে বিরোধী দলীয় নেতা এবং বিএনপির সেক্রেটারি, বিএনপির প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা 3 জন পাশাপাশি চেয়ারে বসে একই টেবিলে আলোচনা করতেছে বিকালবেলা, দীর্ঘ 2.5 ঘন্টা আলোচনা হচ্ছে। এগুলোর অর্থ কী? ভিতরে ভিতরে তারা একটা সমঝোতায় আসতেছে, শুধু আওয়ামী শক্তিকে যাতে আর সুযোগ না দেওয়া হয়। ওই মাঠে লোকজনরা আপনাকে আমাকে দেখাবে আমাদের ভিতর বিরোধিতা আছে রাজনীতির প্ল্যাটফর্ম হিসাবে, কিন্তু বাস্তবতা হলো আমরা আওয়ামী বিরোধী শক্তি হিসাবে সবাই